যে সন্ধ্যে 6টা পর্যন্ত যে সময় দেওয়া রয়েছে সেই সময়ের মধ্যে তিনি হাজিরা দেন কিনা, বিধানসভার এই সেই ছই জালিয়াতির তদন্তে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কিনা, সেটাই কিন্তু এখন দেখার। সুপ্রিয়, একদমই আমরা দর্শকদের সেই ছবি দেখাচ্ছি। সবার আগে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বিমানবন্দর থেকে বেরিয়ে এই মুহূর্তে ভিআইপি রোড ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এগোচ্ছে এবং সেই গাড়ির সঙ্গে আমাদের প্রতিনিধি সুপ্রিয়র গাড়িও রয়েছে এবং এই মুহূর্তে মনে করা হচ্ছে ভবানী ভবনের পথেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ 6টার মধ্যে ডেডলাইন বেঁধে দিয়েছে আদালত এবং যদি তিনি না হাজিরা দেন তাহলে আদালত অবমাননা করা হবে। দেখুন, একদিকে আমরা দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এই মুহূর্তে ভিআইপি রোড ধরে এগোচ্ছে এবং তাহলে কি ভবানী ভবনের পথেই যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটা যেমন দেখছি, একই সঙ্গে আরেকটা উইন্ডোতে আজকে যখন বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোন আবারও চোর চোর স্লোগান ওঠে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সোনারপুরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যান এবং সেখানে 30শে মে যে ঘটনা ঘটেছিল, চোর স্লোগান উঠেছিল এবং তাকে লক্ষ্য করে উত্তেজিত এলাকার মানুষজন তারা ডিম ছুঁড়েছিলেন এবং আজও কিন্তু আমরা দেখলাম চোর স্লোগান উঠলো বিমানবন্দরে। কৌস্তব রয়েছেন, আরো একবার কথা বলবো কৌস্তবের সঙ্গে। একদমই দেখো, আজকেও কিন্তু আবার সেই চোর চোর স্লোগান উঠতে থাকে। আমরা দেখেছিলাম যে সোনারপুরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন তখন কিন্তু তাকে ঘিরে কিন্তু চোর চোর স্লোগান উঠেছিল এবং আজকে যখন তিনি দিল্লি থেকে ফিরছেন এইখানে কলকাতা বিমানবন্দরে কিন্তু প্রচুর অন্যান্য মানুষজনরা তারা অপেক্ষা করছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই আসেন তখন কিন্তু তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন এবং একই সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু নেতারা এখানে উপস্থিত ছিল, তারা কিন্তু পাল্টা তৃণমূল কংগ্রেসের নামে জয়ধ্বনি দিতে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার পরে যখন তাকে ঘিরে চোর চোর স্লোগান উঠতে থাকে। অর্থাৎ কিনা একটা মিশ্র ছবি আমরা কিন্তু দেখতে পেলাম এই কলকাতা বিমানবন্দরে। কিন্তু আমরা সোনারপুরে যেরকম ছবিটা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর তাকে ঘিরে যেরকম চোর চোর স্লোগান উঠেছিল এবং তাকে লক্ষ্য করে যেরকম ডিম ছোড়া হয়েছিল, কাদা ছোড়া হয়েছিল, আজকেও কিন্তু কলকাতা বিমানবন্দরে নামার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে প্রথমে চোর চোর স্লোগান দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু ভিআইপি রোড ধরে 45 বাস স্ট্যান্ড ধরে ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এগোতে থাকছে। মনে করা হচ্ছে যে তিনি আজকেই হয়তো ভবানী ভবনে হাজিরা দেবেন, কারণ কলকাতা হাইকোর্টের যেমন নির্দেশ রয়েছে সেই নির্দেশ মতো কিন্তু আজকে সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে হবে। কারণ সই জালিয়াতি কাণ্ডে কিন্তু বারংবার দেখেছি আমরা যে সিআইডিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতে বারংবার তাকে নোটিশ দিতে, কিন্তু তারপরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নোটিশকে মান্যতা না দিয়ে কিন্তু তিনি হাজিরা দেননি। ফলে আজকে ভবানী ভবনে শেষ পর্যন্ত তিনি হাজিরা দেন কিনা সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি সেই গাড়ি কিন্তু ঠিক যে উল্টোডাঙ্গা ধরে কিন্তু এগিয়ে চলেছে। মঞ্জিরা, একেবারে কৌস্তব, এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা বিমানবন্দরে যখন চোর চোর স্লোগান ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোন সেই সময়কার ছবি। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে তার গাড়ি এগিয়ে চলেছে এবং তিনি কি তাহলে বাড়ির পথে যাচ্ছেন নাকি ভবানী ভবনে? এই মুহূর্তে এই প্রশ্নটা রয়েছে, কারণ ডেডলাইন সন্ধে 6টা, এখন 4:38, 6টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সুজয় এই মুহূর্তে ভবানী ভবনে রয়েছেন, তার সঙ্গেও একটু কথা বলবো। সুজয়, তোমার কাছে আমার যেটা প্রশ্ন, তোমরা কি ওখানে খবর কি পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেখানে পৌঁছেছেন? যদি পৌঁছন তাহলে সেখানে কোন কোন প্রশ্ন সাজিয়ে রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সিআইডি? দেখো, সরাসরি তিনি ভবানী ভবনের দিকেই আসছেন তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে, যেহেতু কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে আজকে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে হবে এবং হাজিরা দিয়ে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 4:40 বাজে, আর কিছু সময়ের মধ্যেই ভবানী ভবনে তিনি উপস্থিত হবেন তেমনটাই মনে করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনের এই সই জালিয়াতি মামলায় যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করা হয়েছে তার অফিসাররা রেডি, তারা প্রস্তুত রয়েছে, তারা কার্যত হোমওয়ার্ক করেই প্রস্তুত রয়েছেন যে কি কি প্রশ্ন করা হবে। এই মুহূর্তে যদি তুমি বলছো যে আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছচ্ছেন এমনটাই জানতে পারছি আমরা, ছবিটা কি, ব্যস্ততা কি বাড়ছে, কি মনে হচ্ছে? তো ছবিটা যদি দেখানো যায়।
দেখো ভবানী ভবনের যে মেন গেট, সেই মেন গেটের এই মুহূর্তে আমরা ঠিক অপোজিট দিকে রয়েছি, কিন্তু মেন গেটে এই মুহূর্তে আমরা দেখিয়েছি কিছু সময় আগে যে সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের মোতায়েন করা হয়েছে, র্যাফ মোতায়েন করা হয়েছে। আমার সহকর্মী সুদীপ গুছাই চেষ্টা করবে তোমাকে ছবিটা দেখানোর। ভবানী ভবনের যে মেন গেট, সেই মেন গেটটা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। বাইরে রাস্তার দুদিকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে, র্যাফ রয়েছে, কলকাতা পুলিশের আলিপুর থানার অফিসার টিম রয়েছে, এবং অন্য যে গেটগুলি রয়েছে ভবানী ভবনে আসার, সেই প্রত্যেকটা গেটেও এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হচ্ছে। আমি সহকর্মী সুদীপ গুছাই সেই ছবিটাও দেখাবে। ভবানী ভবনে যাওয়ার যে প্রত্যেকটা গেট, সেই প্রত্যেকটা গেটের এই মুহূর্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং তার পাশাপাশি এই ভবানী ভবন চত্বরে কোথাও কোনো রকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না। বাইরে থেকে কেউ বা কারা এসে যাতে কোনো বিক্ষোভ বা কোনো রকম কর্মসূচি নিতে না পারে, সেই জন্য কিন্তু এই মধ্যে ইতিমধ্যে তার মানে ভবানী ভবনের একটা চূড়ান্ত ব্যস্ততা, সুজয়, তাই তো? বলে বুঝতেই পারছো। একেবারে দেখো, কলকাতা হাইকোর্টের যখন স্পষ্ট নির্দেশ দিয়ে হলো যে তিনি কোনোভাবে হাজিরা এড়াতে পারবেন না এবং তদন্তে সহযোগিতা করবে, আজকে সন্ধ্যা 6টার মধ্যেই তাকে হাজিরা দিতে হবে। তারপরেই সিআইডির যে টিম তারা প্রস্তুত হয়েছে এবং সেই প্রস্তুত তাকে কি কি প্রশ্ন করা হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি সেই বৈঠকের রেজলিউশনের কপি, যে রেজলিউশনের কপি যে চাওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি এখনো জমা দেননি। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যখন তল্লাশি চালানো হয়, সেখান থেকেও সেই রেজলিউশনের কপি পাওয়া গেল না। প্রশ্নটা এখানে তদন্তকারীরা করতে চান যে যেটা সেন্ট্রাল পার্টি অফিস, সেখানে রেজলিউশন যে কোনো এই ধরনের দলীয় গুরুত্বপূর্ণ বৈঠকে যেখানে একাধিক বিধায়করা সই করছেন, সেইখানে রেজলিউশনের কপি সেন্ট্রাল পার্টি অফিসেই থাকার কথা, কিন্তু সেখানে সেই রেজলিউশন কপি নেই। কিন্তু রেজলিউশন কপি স্পিকারকে পাঠানো হয়েছিল এবং নিয়ম অনুযায়ী দুটি রেজলিউশনের কপি থাকতে হয়, একটা দফতরে থাকতে হবে দলীয় কার্যালয় এবং অপর একটি বিধানসভা স্পিকারের কাছে যাবে। সেক্ষেত্রে অপর রেজলিউশন কপিটা কোথায়, সেটাই এখন খোঁজ করা হচ্ছে এবং সেই বিষয়ে সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কি রেজলিউশন কপি নেওয়া হয়েছিল এবং সেই সেকেন্ড কপিটা কোথায়, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রেজলিউশনের কপি দিতে পারলেন না। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাকে করা হবে। এখন দেখার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন হাজিরায় তাকে জিজ্ঞাসাবাদে তিনি যে উত্তর দেন তাতে তদন্তকারীরা সন্তুষ্ট হন কিনা, আর কিছু সময়ের মধ্যেই ঠিক এই প্রশ্নমালা একেবারে তৈরি এবং ভবানী ভবনে চূড়ান্ত একটা ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছচ্ছেন এমনটা খবর পাওয়া যাচ্ছে, যদিও আমরা এখনো কনফার্ম করে বলা যাচ্ছে না যে বিমানবন্দর থেকে সোজা ভবানী ভবনে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বাড়িতে যাচ্ছেন তিনি। এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, মঞ্জিরা দেখো, কিছু সময় আগেও যখন তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল, আমি যেমনটা জানাচ্ছিলাম যে ভিআইপি রোড ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এগিয়ে চলেছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে লেক টাউন এলাকা দিয়ে কিন্তু ভিআইপি রোড ধরে উল্টোডাঙ্গা ফ্লাইওভারের দিকে এগিয়ে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এবং কোথাও গিয়ে কিন্তু যেটা আন্দাজ করা যাচ্ছে যে একেবারে সরাসরি, কারণ যে সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দেওয়ার যে ডেডলাইন কলকাতা হাইকোর্টের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে, সেই সময় অনুযায়ী কিন্তু সরাসরি তিনি ভবানী ভবনে গিয়ে হাজির হতে পারেন বা পৌঁছে যেতে পারেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও আর কিছু সময়ের মধ্যেই গোটা বিষয়টা স্পষ্ট হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এগিয়ে চলেছে, উল্টোডাঙ্গা ফ্লাইওভারে ওঠার মুখে রয়েছে এই মুহূর্তে। উল্টোডাঙ্গা ফ্লাইওভারে উঠে বাইপাস ধরে সোজা মা ফ্লাইওভার ধরেই কিন্তু তার কনভয় এগোবে। কিন্তু মা ফ্লাইওভার থেকে নামার পর পিটিএস থেকে তিনি কোথায় যান, অর্থাৎ একেবারে সরাসরি ভবানী ভবনে সিআইডির যে দপ্তর রয়েছে সেখানে পৌঁছে যান, নাকি তিনি তার বাড়ি বা বাসভবন বা অন্য কোনো জায়গাতে হয়ে তারপরে যান, সেটা কিন্তু দেখার। তবে আজকে এই যে সই জালিয়াতি